নমস্কার। আপনারা শুনছেন শাল্টুদার গপ্প। শাল্টুদার গপ্পতে যে গল্প আপনারা শুনছেন তা হল বিমল করের লেখা গল্প একটি ভৌতিক রেল ট্রলি। আজ শোনাব এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রথম পর্বের গল্প ঠিক যেখানে শেষ করেছিলাম আজ শুরু করব ঠিক সেখান থেকেই। ট্রলি দেখছিলাম, চোখে পড়ল এক সাহেব, পরনে হাফ প্যান্ট, গায়ে হাফ শার্ট, জুতো মোজা, মাথায় শোলার টুপি। বড় অবাক লাগলো। এই রাত 3:30 সময় মাথায় টুপি পরে কোন পাগল ট্রলির কাছে দাঁড়িয়ে আছে রে বাবা। আমার কি মনে হলো, উঠে পড়ে গজ 50 এগিয়ে গেলাম। গিয়ে দেখি ছোট লাইনের নিচু প্ল্যাটফর্মে একটা ট্রলি আর এক সাহেব দাঁড়িয়ে আছে। সাহেব আমাকে দেখল, আমিও তাকে দেখলাম। মামুলি চেহারা সাহেবের, মাথায় বেটে, গলায় রুমাল বাঁধা বলে থুতনি দেখা যাচ্ছিল না, আর টুপির জন্য কপাল ঢাকা পড়েছে। আমি কিছু বলার আগেই সাহেব হিন্দিতে জিজ্ঞেস করল, কাহা যাওগে বাবু? আমি বললাম, হাতারাস, গাড়ির জন্য বসে আছি। এই শুনে সাহেব যা বলল তাতে বুঝলাম যে গাড়ি হয়তো সারাদিনই আর পাবো না। লাইন ভেঙে গিয়েছে সামনে, সেই খবর পেয়ে দেখতে বেরিয়েছে সাহেব। সাহেব নিজেই আবার বলল, अगर तुम चाहो तो मेरे साथ ट्रॉली में आ सकते हो, मैं तुम्हें कुछ दूर तक पहुंचा दूंगा, वहाँ से तुम ट्रेकार पाओगे हाथारास जाने के लिए। देखो जाओगे क्या? রাজি হব কি হব না করে শেষ পর্যন্ত রাজি হয়েই গেলাম। কারণ ছোট লাইনের গাড়ি যদি নাই পাই তাহলে অকারণে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কী লাভ। তার চেয়ে এমন কোনো জায়গায় যদি যেতে পারি যেখান থেকে ট্রেকার টেম্পো পাওয়া যায় হাতারাস যাওয়ার জন্য, আমার পক্ষে তো সেটাই ভালো। তাই আর দেরি না করে স্যুটকেস আর ছোট হোল্ডলটা টেনে এনে ট্রলিতে রাখলাম। সাহেবকে বললাম, তোমার পোর্টার কই? ট্রলি কুলি, কারা ট্রলি ঠেলবে? সাহেব আমাকে একটা জিনিস দেখালো। ছোট মোটর একটা ট্রলির এক পাশে লাগানো আছে। বুঝলাম এই ট্রলিটা মোটরে চলে, কুলির দরকার হয় না। আগে কুলিরা ট্রলি ঠেলত, এখন অনেক ভটভটি ট্রলি হয়ে গেছে, ইঞ্জিনে চলে। সাহেব আর আমি পাশাপাশি বসে ঠেসাঠেসি করেই বসতে হলো। পায়ের কাছে আমার হোল্ডল আর স্যুটকেস। সাহেব স্টার্ট দিল ইঞ্জিনে। ভট ভট শব্দ হতে লাগলো। ট্রলির মুখের সামনে আলো ছিল, মোটর গাড়ির লাইটের মতন, তবে একটা মাত্র আলোই জ্বলল দেখলাম, পেছনে একরত্তি লাল আলো। ট্রলি চলতে শুরু করলো। আমার হাত ঘড়িতে তখন 4টে বাজে। ঘণ্টাখানেক এই অন্ধকার আরও থাকবে, তারপর ধীরে ধীরে আঁধার কাটতে শুরু করবে। গরমের দিন, ফর্সা হতে হতে বড়জোর 5:15। ট্রলি চলতে শুরু করার পর আমি সাহেবের সঙ্গে গল্প জমাবার চেষ্টা করছিলাম। সাহেব কিন্তু কোনো কথাই বলছিল না। 2-4বার হুঁ হাঁ এসব দেওয়ার পর সাহেব আমাকে লাইনের দিকে দেখিয়ে বলল, बात मत करो, मैं अभी बिजी हूँ, बहुत बिजी हूँ, देखो ना मैं लाइन पर निगरानी करता हूँ। রাত্রে যে কেমন করে এই অন্ধকারে লাইন দেখা যায় আমি তা বুঝলাম না। খানিক পরে মনে হলো চোখের চেয়েও কানটাই যেন আসল। সাহেব লাইনের শব্দ শুনেই যেন অনুমান করার চেষ্টা করছে কোথাও কোনো গোলমাল আছে কি না। তাই বাধ্য হয়েই আমি চুপ করে বসে থাকলাম। ছোট লাইনের ওপর ট্রলি চলতে লাগলো। লাইনের শব্দের সঙ্গে সঙ্গে মোটরের ভটভট শব্দও হচ্ছিল। ধীরে ধীরে ট্রলি জোর হচ্ছিল,
শব্দ বাড়ছিল। আশপাশের জঙ্গলও বুঝি ঘন হয়ে আসছিল, কখনো আবার পাতলাও হয়ে যাচ্ছিল। মাঠের পর মাঠ, গাছের পর গাছ, অন্ধকার। কোথাও জোনাকি উঠছে, কোনো মাঠে আলেয়ার আলো, কোথাও বা ছোট ছোট পাহাড়। শেষ রাতে বাতাস বাড়তে লাগলো, দেখতে দেখতে ঝড়ের মতন হলো। আকাশ ভরা তারা, হু হু বাতাসের সঙ্গে শীতও যেন ছুটে আসছিল। আমার কাঁপুনি লাগছিল। সাহেব কিন্তু চুপচাপ। ট্রলির চাকার শব্দ শুনে মনে হচ্ছিল যতটা সম্ভব জোরে ট্রলি ছুটছে। চাকাগুলো যেন লাইনের ওপর থরথর থরথর করে কাঁপছে। আর আমাদের চারপাশ থেকে মাঠ, গাছপালা, জঙ্গল, শুকনো সরু নদী, যা আছে চতুর্দিকে সবই ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। আমার ভীষণ ভয় করতে শুরু করেছিল। এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সাহেব, বুঝতে পারছিলাম না। ভারী অদ্ভুত লোক তো, মুখে একটাও কথা নেই, সামনে তাকিয়ে বসে আছে। ভয় ডর বলে কি কিছু নেই মানুষটার? সাহেবের বাঁ হাতের দিকে একটা লোহার লম্বা হাতল, মানে লিভার, ওটাই গাড়ি থামাবার যন্ত্র, ব্রেক। আমি সাহেবের ডান পাশে বসে। আমার পক্ষে ওই হাতল ধরা সম্ভব নয়। শেষ পর্যন্ত আমার আর সহ্য হলো না। ভয়ে চিৎকার করে বললুম, গাড়ি থামান, দয়া করে গাড়ি থামান, এখনই একটা অ্যাক্সিডেন্ট হবে, প্লিজ প্লিজ গাড়ি থামান। সেই ঝোড়ো বাতাসে আমার গলার স্বর যেন ঠিক ফুটল না। সাহেবও শুনতে পেল কিনা কে জানে। ট্রলি বুঝি আরো জোর হলো। আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার, আর রেল লাইনের উপর দিয়ে ট্রলি ছুটে যাওয়ার ভীষণ শব্দ করে আসছিল। পাগলের মতন কিছু না বুঝেই আমি সাহেবের গায়ের ওপর দিয়ে ব্রেকের হাতলটা ধরতে গেলাম, পারলাম না। তারপর দেখি সাহেবের মাথার টুপি কখন হাওয়ায় উড়ে গিয়েছে। এক মাথা সাদা চুল, অন্ধকারেও সেটা বোঝা যাচ্ছিল। সাহেবের মুখও সাদা, যেন হাড়ের মতো সাদা। ভয়ে আতঙ্কে চিৎকার করব কি, আমার গলায় যেন স্বর ফুটল না। বুকের মধ্যে কেমন যেন করছিল, মনে হলো আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। আর ওই অবস্থায় দেখলাম সাহেবের মাথা, মুখ কিছুই আর নজরে পড়ছে না। গায়ের পোশাকগুলো যেন কোথায় উড়ে গিয়েছে, মানুষটাই আর নেই। শুধু আমি একলা আর সেই ছুটন্ত ট্রলি, অন্ধকার মাঠ, ঘাট, জঙ্গল। নিজেকে বাঁচাবার জন্য ট্রলির সেই হাতল ধরে প্রাণপণে টান মারলাম। তখন আমার খেয়াল হয়নি অত জোরে যে ট্রলি ছুটছে সেটা থামাতে হলে ধীরে ধীরে থামাতে হবে। ব্রেক ধরানো চাই আস্তে আস্তে। আচমকা থামাতে গেলেই গাড়ি ছিটকে যাবে, উল্টে যাবে, কোথায় গিয়ে পড়বে কেউ জানে না। আর হলো ঠিক তাই। ট্রলি কোথায় গেল জানি না, আমিও ছিটকে পড়লাম কোথায় কে জানে। এরপর যখন আমার জ্ঞান এলো, দেখি হাত পা কপালে ব্যান্ডেজ জড়িয়ে বিছানায় শুয়ে আছি রেলের হাসপাতালে। দিন তিনেক পরে আমার জ্ঞান ফিরে এসেছিল শুনেছি। তা মাথাটা সে যাত্রায় বেঁচে গেল। হাত পা কোমরে চোট পেয়েছিলাম। আমার বাঁ হাত ভাঙা, ডান পায়ের হাঁটু অকেজো, আর কোমর পিঠ কোনো রকমে জখমটা সামলে নিয়েছে। হ্যাঁ, একটা কথা এখানে তোমাদের বলা দরকার। পরে আমি খোঁজ নিয়ে জেনেছিলাম, আমার যখন দুর্ঘটনা ঘটে তার ঘন্টা দুই পরে ছোট লাইনের এক ট্রলি নিয়ে এক সাহেব ভোরবেলায় লাইন দেখতে বেরিয়েছিলেন। তিনিই আমাকে পড়ে থাকতে দেখতে পান, তিনিই আমাকে তুলে আনেন। তোমরা হয়তো জিজ্ঞেস করবে, তাহলে আগের ট্রলিটা গেল কোথায়, আর সেই প্রথম সাহেবই বা কোথায় গেল? সত্যি বলতে কি, আমি নিজেই এই ব্যাপারটা নিয়ে অনেককে জিজ্ঞাসা করেছি, মাথা ঘামিয়েছি। আজ অবধি কোনো সদুত্তর পাইনি। শুধু জানতে পেরেছিলাম ছোট লাইনে একটা ট্রলি আগে থেকেই দাঁড় করানো ছিল, সেটাকে আর লাইনে পাওয়া যায়নি। ঠিক যে কি হয়েছিল আমি বলতে পারবো না। কেউ আমায় হাত ছানি দিয়ে ডেকে ওই ট্রলির উপর তুলে নিয়েছিল, নাকি আমি
বেহুঁশ হয়ে নিজেই ট্রলিতে গিয়ে বসেছিলাম? জানি না। আর যদি বসেও থাকি, ট্রলি চালাতে আমি জানতাম না। কেমন করে সেটা চলল, কে চালালো, তার কোনো জবাব আমার জানা নেই। তবে বিশ্বাস করো, সাহেবের চেহারাটা আমার এখনো খুব আবছাভাবে মনে পড়ে। পরিতোস্তার গল্প শেষ হওয়ার পর অনিল বলল, আমি হলে ট্রলি থামাতাম না, দেখতাম সেটা নিজে নিজেই থামে কিনা। রাখহরি বলল, থামতো না, থামতো না, আর থামলেও যেখানে গিয়ে থামতো সেখান থেকে আর পরিতোষদাকে ফিরিয়ে আনা যেত না, বুঝলে? নমস্কার। শেষ করলাম আজকের গল্প, একটি ভৌতিক রেল ট্রলি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমাকে উৎসাহ দিন, আর শুনতে থাকুন বাংলা সাহিত্যে আপনার প্রিয় লেখকের আপনার পছন্দের গল্পগুলো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।